ভাণ্ডার দ্বার খুলিয়াছে জননী, অন্ন যেতেছে লুটিয়া। রবীন্দ্রনাথের এই ভাবনা নিয়েই আমরা অন্নপূর্ণা পুজোর সকালে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ কলকাতার ঐতিহ্যশালী লেক কালীবাড়ির শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন অনিন্দ সুন্দর প্রতিমা, বিশালাকায় মাতৃমূর্তি, তার পাশে মহাদেবের সঙ্গী এবং অন্যদিকে পূজিত হচ্ছেন মা বাসন্তী। আপনারা দেখতে পাচ্ছেন এখন মা অন্নপূর্ণার মূর্তি এবং তার পাশে মহাদেব। পুরো বাঙালিয়ানার সাজে মা এখানে বিরাজিত। বাঙালির ঘরের মায়ের মতোই মা অন্নপূর্ণা এখানে বিরাজিত, পাশে মহাদেব। খুব সুন্দর পরিবেশ, অনিন্দ সুন্দর একটা ভাবনা এই প্রতিমা নির্মাণের মধ্য দিয়ে উঠে এসেছে এবং মা অন্নপূর্ণার ওপরে রয়েছে শঙ্খচক্র গদা পদ্ম ভগবান বিষ্ণু। গোটা মন্দির চত্বর জুড়েই একটা খুব সুন্দর মনোরম পরিবেশ এবং আমরা যখন গেলাম তখন কিন্তু আমরা ভোগ প্রসাদও পেয়েছি। লেক কালীবাড়ির যে মূল মন্দিরটি রয়েছে সেই মূল মন্দিরটির ঠিক উল্টো দিকেই কিন্তু যে পার্কটি রয়েছে সেখানেই এই পূজাটি হচ্ছে। বাসন্তী পুজোর বিজয়া দশমী পর্যন্ত এখানে থাকবেন মা অন্নপূর্ণা। এখানে কেউ চাইলে প্রত্যহ পুজো মা অন্নপূর্ণাকে দিতে পারেন। আপনারা যারা হাওড়া স্টেশন থেকে আসবেন তারা নামবেন বাস থেকে টালিগঞ্জ থানায়। সেই বাস স্টপেজ থেকে হাঁটা পথে লেক কালীবাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন মা বাসন্তীকে এবং খুব সুন্দর প্রতিমা, খুব সুন্দরভাবে ফুল দিয়ে পুষ্প শোভিত করে সাজানো হয়েছে। এক সত্যি অপরূপ আধ্যাত্মিক মনোরম পরিবেশে আজকে অন্নপূর্ণার পুজোর দুপুরটা আমার কাটলো। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ।